ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের সাথে ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহৃত হয় যে সমস্ত ভোটের ক্ষেত্রে সেই সমস্ত ভোটে মকপোল সার্টিফিকেট কিভাবে আমরা ফিল আপ করবো সেই নিয়ে আমি একটু ডিসকাস করব। তো আমরা জানি অরিজিনাল ভোটের আগে আমাদের মকপোল করতে হয় এজেন্টদের উপস্থিতিতে এবং তারপর মকপোল সার্টিফিকেট ফিল আপ করতে হয়। তো সমস্ত ফর্মই আমরা জানি ওপরের দিকে একটা ডিস্টিংগুইশিং মার্ক আমাদের প্রথমে দিয়ে দিতে হয়। তারপরে দেখুন দিস ইজ সার্টিফাইড দ্যাট আই বলে প্রিজাইডিং অফিসার আপনার নাম লিখবেন, পোলিং স্টেশন নাম্বার মানে আপনার বুথের নাম্বার লিখবেন। এবার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, যেহেতু আমরা এটা লোকসভা ভোটের জন্য দেখাচ্ছি তাহলে আমরা এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এটা আমরা কেটে দেবো, এই জায়গাটা আমরা স্ট্রাইক আউট করে দেবো এই জায়গাটা। এরপরে দেখুন যে বিষয়টা আসছে যে তাহলে আমাদের যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি যেখানে আমাদের বুথ হয়েছে সেটা যে অ্যাসেম্বলির আন্ডারে সেটা এখানে লিখলাম 277 দুর্গাপুর পশ্চিম অ্যাসেম্বলি সেগমেন্ট আন্ডার কোন লোকসভা কেন্দ্র না 39 বর্ধমান দুর্গাপুর। এবার মকপোল আমাদের 6টায় শুরু করার কথা, ধরুন এজেন্ডা আসতে একটু দেরি করেছে, আপনি 6:15 মকপোল শুরু করেছেন এবং ডেট হচ্ছে যেদিন ভোট সেদিনকার আপনি ডেট দিলেন। তারপরে কন্ট্রোল ইউনিটের নাম্বার, ব্যালট ইউনিট নাম্বার, ভিভিপ্যাটের নাম্বার লিখলেন। এগুলো আমি আর ডিটেলস ডিসকাস করছি না। এবার ধরুন টোটাল নাম্বার অফ ভোট, আপনি হয়তো মোট 52টা ভোট করেছেন। এখানে একটা কথা বলি, অনেক সময় আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বা সময়ের অভাবে আমরা হয়তো 25-30টা মকপোল করি, কিন্তু এখানে লেখার সময় যেহেতু নিয়ম আছে মিনিমাম 50টা করতে হবে এবং প্রত্যেকটি ক্যান্ডিডেটের এগেনস্টে নোটাকে নিয়ে মিনিমাম 3টে করে ভোট দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা ভোটটা কম করলেও এখানে হয়তো 50-55টা আমরা শো করে দিই, কিন্তু যেহেতু ভিভিপ্যাটে প্রিন্টারে স্লিপ প্রিন্ট হবে তার সঙ্গে কিন্তু এই নাম্বারটা মিলতে হবে। তো এই জায়গায় একটু কিন্তু আপনারা সতর্ক থাকবেন, এখানে যা লিখবেন ততগুলো কিন্তু ভিভিপ্যাটে প্রিন্টার থেকে স্লিপ কিন্তু বের হবে। বেশ, এরপর এখানে যে পয়েন্টগুলো আছে যে টোটাল 52টা ভোট দিয়েছি সমস্ত ক্যান্ডিডেট এবং নোটাকে মিলিয়ে, এবং ব্যালট ইউনিটে ভোট দেওয়ার সময় যে ক্যান্ডিডেটকে ভোট দিয়েছি তার পাশে লাল আলোটা জ্বলেছে নোটাকে নিয়ে, এবং বিপ সাউন্ড ভোট দেওয়ার পর হয়েছে, এবং ভোট শেষ হওয়ার পর যখন মকপোল শেষ হয়েছে তখন যে সমস্ত এজেন্ডা ছিলেন তাদের এখানে ডিটেলস সই ইত্যাদি থাকবে। তো ধরুন আপনার এবার এখানে নেম অফ দি ক্যান্ডিডেট যেটা আপনি লিখবেন এটা আপনার নিজের ইচ্ছা মতো সিরিয়াল করে লিখবেন না, ব্যালট ইউনিটে যে সিরিয়াল মেনটেন করে ক্যান্ডিডেটদের নাম লেখা আছে আপনি সেইভাবেই লিখবেন, নাহলে এগুলো খুব সেন্সিটিভ ইস্যু, প্রবলেম হতে পারে। তো ধরুন ব্যালট ইউনিটে যেভাবে নাম লেখা আছে আপনি সেইভাবে নামগুলো এখানে লিখে দিলেন সবকটা। দেখুন ABC পরপর সিরিয়াল দিয়ে আমি লিখেছি অ্যালফাবেট ওয়াইজ যেমন সাজানো থাকে। এবার ধরুন এই প্রথম 4জন ক্যান্ডিডেটের এজেন্ট উপস্থিত হয়েছে মকপোল করার সময়, এটা একটু মনে রাখবেন, প্রথম 4জন। এবার তারা বললো স্যার আমরা আমাদের ক্যান্ডিডেটকে 4টে করে ভোট দেবো, 10টা করে ভোট দেবো, 4×10 40টা হলো, তাহলে বাকি আপনি নোটাকে নিয়ে 4টে রইলো, এদিকে 3টে করে মিনিমাম দিলেন, 3×4 12, তাহলে 40 আর 12 মোট 52টা ভোট সেটা আমি এখানে শো করেছি। তাহলে এবার আপনি ভোট মকপোল শুরু করলেন, প্রত্যেক এজেন্ট তার নিজের নিজের ক্যান্ডিডেটকে, 4জন এজেন্ট নিজের নিজের ক্যান্ডিডেটকে 10টা করে ভোট দিল, আর বাকি আপনি এগুলো 3টে করে ভোট দিলেন। এবারে দেখুন এই যতগুলো ভোট দিয়েছেন কন্ট্রোল ইউনিটে ততগুলো করে নাম্বার রেজাল্ট যখন ডিসপ্লে করেছেন সেই নাম্বার উঠেছে কিনা, এবং ভিভিপ্যাট থেকে যে প্রিন্টারের স্লিপ বেরিয়েছে সমসংখ্যক প্রিন্টারের স্লিপ বের হয়েছে কিনা, এবং এই 3টে নাম্বার পরস্পরের সঙ্গে ট্যালি হয়েছে কিনা, এগুলো যদি সবকটা সঠিক না হয় তাহলে বুঝতে হবে মেশিন ভুল আছে, আপনাকে সেক্ষেত্রে মেশিন চেঞ্জ করতে হবে এবং আবার মকপোল করতে হবে। অর্থাৎ এগুলো ঠিক হতে হবে তবেই মকপোল সার্টিফিকেট তৈরি হবে। তো তাহলে আমরা সেক্ষেত্রে এখানে এটা পরিষ্কার লিখে দিলাম যে হ্যাঁ যটা করে ভোট দিয়েছি কন্ট্রোল ইউনিটেও আমরা তটা করে দেখতে পেয়েছি, এবং ভিভিপ্যাটেও প্রত্যেকের নামের সঙ্গে সেম সংখ্যক স্লিপ প্রিন্ট হয়েছে, এবং এই 3টে কলম পরস্পরের সঙ্গে মিল আছে, তাই এই ঘরগুলো আমরা লিখব ইয়েস। মিল না হলে নো লিখতে হবে, নো কিন্তু লেখা যাবে না, তাহলে আবার আপনাকে ভোট করতে হবে, মেশিন খারাপ। এবারে তাহলে টোটাল দেখুন যোগ করলে 52টা হচ্ছে, আমরা এখানে লিখে দিলাম 52টা করে ভোট। বেশ, এটা মিটলো। এরপরে যেটা ডিক্লারেশন এখানে যে আমি মকপোল করার পর যে প্রিন্টেড পেপার স্লিপ সেগুলো সব সিলটিল করেছি, ভেরিফাই করেছি, এবং আপনার টোটাল যে ক্লিয়ার বটন অর্থাৎ কন্ট্রোল ইউনিটের CRC ক্লোজ রেজাল্ট ক্লিয়ার বটন টিপে সমস্ত রেজাল্ট আমি ডিলিট করে দিয়েছি, এবং তারপর টোটাল টিপে দেখে নিয়েছি সেখানে টোটাল ভোট 0 শো করছে। এবার মকপোলের সময় যে সমস্ত এজেন্টরা উপস্থিত ছিলেন তাদের এখানে সই নেব, পাশাপাশি 6 নম্বরের যে ঘরটা অ্যাকচুয়াল পোল যখন হয়েছে কন্ট্রোল ইউনিটে তখন ডেট আর টাইম কি শো করেছে সেটা এখানে লিখতে হবে। এবার দেখুন ভোট 7টায় শুরু করার কথা,
আমরা নর্মালি 7টার আগে মিনিট 2-3 আগে আপনাকে কন্ট্রোল ইউনিটের সুইচটা অন করতে হবে, এবং ভোট যখন স্টার্ট করবেন তখন ওখানে ডেট টাইম উঠবে, সেই ডেট টাইম থেকে টাইমটা কাউন্ট হবে। এবার সেটা 1 মিনিট আগে পিছু হতে পারে, অসুবিধা কিছু নেই। তো আপনি এখানে ডেটটা তো যেদিন ভোট সেদিনকার ডেট দিচ্ছেন, আর অ্যাকচুয়াল বা পোল স্টার্ট আপনি 7 AM ভোট আমাদের স্টার্ট করার টাইম নিয়ম আপনি 7টা লিখে দেবেন। এরপরে যে ঘরটা আছে এখানে দেখুন নেম অফ পার্টি, অর্থাৎ আপনাকে এখানে পার্টির নাম লিখতে হবে, রাজনৈতিক দলের নাম। এই জায়গাটা একটু সেন্সিটিভ জায়গা, যে কারণে এই জায়গাটা আপনি নিজে থেকে কিছু করতে যাবেন না। এখানে শেষ ঘরে যেটা আছে সিগনেচার অফ পোলিং এজেন্ট এবং তার ক্যান্ডিডেট, তার পার্টির নেম এবং সেই পোলিং এজেন্টের নাম। তো আপনি সিরিয়াল মেনটেন করতে গেলে কোন পার্টির নামটা আগে লিখবেন এটা নিয়ে কিন্তু সমস্যা হলেও হতে পারে। অতএব আপনি এই ফর্মটা 4জন এজেন্ট, আমি প্রথমেই বলেছি 4জন এজেন্ট উপস্থিত আছে, প্রথম যে 4টে ক্যান্ডিডেট সে 4জন এজেন্ট উপস্থিত আছে, 4জন এজেন্টের দিকে আপনি ফর্মটা বাড়িয়ে দেবেন, দিয়ে বলবেন আপনারা এখানে সই করুন। তারা যে সিরিয়াল মেনে সই করবে আপনি বাকিগুলো সেই সিরিয়াল মেনে ফিল আপ করবেন। তারাই যদি বাকিগুলো ফিল আপ করে দেয়, যদি সময় থাকে তাদেরকেই দিয়ে ফিল আপ করাবেন, সময়ের অভাব হলে শুধু সইটা করিয়ে নেবেন, বাকি আপনি ফিল আপ করাবেন। তো ধরুন এজেন্টরা তাদের নামের সই করে দিল, এবারে দেখুন বাকিগুলো আপনি ফিল আপ করলেন বা তারা ফিল আপ করলো। এবারে ধরুন মঙ্গল দাস, তার ক্যান্ডিডেট হচ্ছে বোস সুকান্ত। এখানে দেখুন 2 নম্বর ঘরে বোস সুকান্ত আছে, তাহলে বোস সুকান্ত ক্যান্ডিডেটের এজেন্ট হচ্ছে মঙ্গল দাস। এখানে মঙ্গল দাসের নাম লিখলেন, তিনি হয়তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাহলে আপনি এখানে লিখলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস AITC। নেক্সট সই করেছে গোলাম মুস্তাফা, তার হয়তো এজেন্টের নাম অমল কুমার ঘোষ, তিনি CPIM এর ক্যান্ডিডেট। তারপর আবির দত্ত, তার ক্যান্ডিডেট মুন্সি রিপন, তিনি ইন্ডিয়ান কংগ্রেসের প্রার্থী। সোনা হাসদা, তার ক্যান্ডিডেট ছন্দা চ্যাটার্জি, তিনি বিজেপির প্রার্থী। বেশ 4জন ক্যান্ডিডেটের এজেন্ট ছিল, এগুলো মিটে গেল। এরপরে যে প্রশ্নটা আসছে যে সঠিক সময়ে যখন মকপল করার কথা, তখন হয়তো ধরুন যদি এই 4জন এজেন্ট উপস্থিত না হয়, ধরুন কোনো পোলিং এজেন্ট উপস্থিত হলো না, বা হয়তো একজন শুধুমাত্র এসছে, তো ধরুন যদি কোনো পোলিং এজেন্ট না আসে তখন আপনি এই অনলি ওয়ানটা কেটে দেবেন, তখন আমরা নো পোলিং এজেন্ট, তখন আর এই ঘরগুলো কোনোটা ফিল আপই হবে না, মানে একজন এজেন্টও আসেনি। এবার ধরুন একজন এজেন্ট এসেছে, তাহলে আপনি নো পোলিং এজেন্টটা কেটে দেবেন, আপনি শুধু একজন এজেন্টকে নিয়ে মকপল করেছেন, তখন এখানে একটা শুধু সই থাকবে। এবং সেক্ষেত্রে আমরা জানি যদি একজনকে নিয়ে সই করতে হয়, কাজ করতে হয়, বা কোনো পোলিং এজেন্টকে নিয়ে যদি কাজ করতে হয়, কোনো পোলিং এজেন্ট আসেনি, সেক্ষেত্রে আরও আমাদের 15 মিনিট ওয়েট করতে হয়। তো এখন ঘটনা হচ্ছে যদি এরকম 4জনই এসে থাকে তাহলে কোনো প্রবলেম নাই, তাহলে আপনি এই জায়গাটা পরিষ্কার করে কেটে দিলেন। আর যদি সেটা না হয় তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এইগুলো যদি কোনো এজেন্ট না আসে বা যদি একজন আসে, তখন আপনাকে এই ঘরটা যেমন কেটে দেখালাম সেভাবে যেটা হবে সেটা কাটবেন। এবং সেক্ষেত্রে তখন তাহলে আপনাকে আরও 15 মিনিট ওয়েট করে তারপর তো ভোট মকপোলটা শুরু করতে হবে। তাহলে তখন আপনি লিখবেন 6টা 30-এ আমি মকপোলটা স্টার্ট করেছি। মকপোল 6টা 30-এ স্টার্ট করেছি, যেহেতু আমার একজন এজেন্ট এসেছিল বা কোনো এজেন্ট আসেনি, তার জন্য আমি আরও 15 মিনিট ওয়েট করেছি, তখন এই জায়গাটা আপনি আসবে। আর যদি একের অধিক এজেন্ট এসে যায় তাহলে এই জায়গাটা আপনি কেটে দেবেন, যেমন আমি কেটে দেওয়া দেখালাম। এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর কোনো ব্যাপার না। এবার এখানে সিগনেচার অফ মাইক্রো অবজারভার, যদি আপনার বুথে মাইক্রো অবজারভার থাকে তাহলে তার এখানে সই হবে, তিনি এখানে সই করবেন। যদি মাইক্রো অবজারভার না থাকে আপনি লিখে দেবেন নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। নেম অ্যান্ড সিগনেচার অফ দি প্রিসাইডিং অফিসার, দেখুন ওপরে নাম লিখবেন পরিষ্কার করে, তার নিচে সই করতে হবে, নেম অ্যান্ড সিগনেচার। তারপরে এবার যখনই প্রিজাইডিং অফিসার সই করবে, বারবার আমি বলছি সব জায়গায় পাশে আপনাকে ডিস্টিংগুইশিং মার্ক দিতে হবে। তারপর পোলিং স্টেশনের নাম্বার দিলেন, পোলিং স্টেশনের নেম দিলেন, পিমলা FP স্কুল, রুম নাম্বার 2, আপনি ডেট দেবেন, যেদিন ভোট সেদিনের ডেট। এবার টাইমটা কখন দেবেন, মকপোল আপনার যখনই শেষ হোক, মকপোল সার্টিফিকেট তৈরি করতে একটা সময় লাগবে, মকপোল সার্টিফিকেট তৈরি করার পর তারপর ধরুন প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশন, এই সমস্ত অনেক ফর্ম ফিল আপ করতে হবে। তো এই টাইমটা মোটামুটি ওই 6:50 AM এরকম, 6:50-55 AM এরকম করে দেবেন। তো এটাই ছিল টোটাল মকপোল সার্টিফিকেট ফিল আপ করা। এরপরও যদি কোনো কোয়ারি থাকে আপনারা কোয়ারি করুন। পাশাপাশি আমি ভোট সংক্রান্ত আগেও অনেক ভিডিও দিয়েছি, আরও ভিডিও দেবো,
এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের ভিডিও আমি যখনই আপলোড করব আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। নোটিফিকেশানটা অন করে রাখবেন। আর আমি একটু সময় দিন, আরও অনেক ভিডিও নিয়ে আসবো। টোটাল আমি চেষ্টা করব লোকসভা